সেই দল সরকারে থাকা সত্ত্বেও এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছি। এই জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া সরকারের অধীনে, এবং পৃথিবীর ইতিহাসে যদি আমরা দেখি যে কোনো দেশ বা জাতি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মাধ্যমে কিন্তু স্বাধীন হতে পারেনি। একটি আইনগত স্ট্রাকচার, আইনগত ভিত্তিবিহীন কোনো আন্দোলনই সাকসেসফুল হয়নি। বাংলাদেশ হচ্ছে ব্যতিক্রম, কারণ আমরা আমাদের স্বাধীনতার আন্দোলনকে একটি আইনগত ভিত্তি দিয়েছিলাম। আমাদের একটা ডেক্লারেশন ছিল, ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। পৃথিবীর ইতিহাসে শুধু দুইটা দেশের আছে, আমেরিকা এবং বাংলাদেশ। ওকে, তো এই ডেক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে 10ই এপ্রিল আমরা আমাদের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, একটি দেশকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য। এই দিনটির একটি তাৎপর্য আছে। কেন তাৎপর্য আছে? আজকে আমাদের নতুন প্রজন্ম যারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে, তারা যদি এই ইতিহাসগুলো সঠিকভাবে জানে, মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো জানে, এটাও তাদের অনুপ্রেরণার ক্ষেত্র হবে। তাই আমি মনে করি এই দিনটাকে 10ই এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দান করা। আমার দ্বিতীয় দাবি প্রজাতন্ত্র দিবস হিসেবে। আমার দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, মনে রাখতে হবে আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু একজনের নেতৃত্বে হয়নি। কারণ আমাদের স্বাধীনতার আদর্শ চেতনা এটা কিন্তু এক ব্যক্তির না, এটা মনে রাখতে হবে। এটা ছিল বাংলাদেশের সকল মানুষের চাওয়া, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সকলের চাওয়া, এবং এটার সিম্বল ছিলেন বঙ্গবন্ধু। কিন্তু এই আদর্শ বা এই চেতনা ছিল সাধারণ জনতার, এবং ওই সিম্বল ছিলেন বঙ্গবন্ধু। কিন্তু আমরা জানি 71 সালে বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা গ্রেফতার করে নিয়ে যায়। সেই সময় যারা নেতৃত্ব দিয়েছিল দূরদর্শিতার সাথে, এই জাতীয় চার নেতা সহ আমাদের সামরিক, বেসামরিক, কূটনৈতিক অঙ্গনে যারা অবদান রেখেছিল, আমি চাই তাদের সকলের জীবনী এবং গুরুত্বপূর্ণ অবদানগুলো নতুন প্রজন্মের কাছে আমরা যাতে তুলে ধরতে পারি। তুলে ধরলে কি হবে? কেন আমি চাচ্ছি এটা? আমি এটা চাচ্ছি যাতে করে নতুন প্রজন্ম অনুপ্রেরণা পায়। এই যে 2024-এর আন্দোলনে যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ করতে যাচ্ছে। তো এই মহান মুক্তিযুদ্ধে যেই জাতীয় চার নেতা নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল 3রা নভেম্বর। আমার দাবি, দ্বিতীয় দাবি, আমি চাই এই জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া। এটা ন্যূনতম রাষ্ট্রের পক্ষে করা উচিত বলে আমি মনে করি। এবং তৃতীয় দাবি হচ্ছে এই সকল ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছেন মহান মুক্তিযুদ্ধে, তাদের অবদান, তাদের আত্মত্যাগের ইতিহাস যেন আমরা বই পুস্তকে সিলেবাস আকারে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। ঠিক যেমন এই 2024-এর গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছে, আত্মস্বীকার করেছে, তাদেরকেও যেন আমরা না ভুলে যাই। তো একটা জাতি, মনে রাখবেন, ভবিষ্যৎ কিন্তু সুন্দর হবে না যদি আমরা অনার না করতে পারি যারা আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, আত্মত্যাগ করেছেন। তো আমি মনে করি আমার এই 3 দাবি খুবই যৌক্তিক, এবং এই 3 দাবি নিয়ে আমি আজকে না, আমি গত 3 বছর ধরে আমি এই দাবিগুলো করে আসছি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে বিগত 2 বছর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল যেই দল, সেই দল সরকারে থাকা সত্ত্বেও এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।